প্রিয় বন্ধুরা, চলে আসলাম নোয়াশপল্লীতে হুমায়ুন স্যারের বাড়িতে। এই মেন গেট দিয়ে ঢুকে হুমায়ুন স্যারের এই পিকচার। আর হুমায়ুন স্যার এই বাসায় বসে সমস্ত নাটক কবিতা লিখতেন। এটাই ছিল হুমায়ুন স্যারের রুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হুমায়ুন স্যারের বাড়ি। এখানে এই রুমে বসে হুমায়ুন স্যার তার সমস্ত কাব্য রচনা করতেন। পুরো বাড়িটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। এটাই হুমায়ুন স্যারের বাড়ি। বিকালবেলায় এখানে বসে স্যার তার ছন্দ লিখতেন। অনেক দর্শনার্থী এখানে আসেন প্রতিনিয়ত। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই নোয়াশপল্লী। অনেক দর্শনার্থী, অনেক স্যারের বাড়ির সামনে। স্যারের সুইমিং পুল, এখানে স্যার প্রতিনিয়ত গোসল করতেন। সুইমিং পুল, স্যারের বসার বিকালে চায়ের আড্ডা হতো সুন্দর পরিবেশে। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। সেই মনোরম পরিবেশ, স্মৃতি বিজড়িত সেই হুমায়ুন আহমেদ স্যারের বাড়ি। অপূর্ব। এই ফার্স্ট টাইম আজকে আমি আসলাম, তো দেখে আমি খুবই মুগ্ধ নোয়াশপল্লীতে। কারুকার্যে ভরা নোয়াশপল্লী, জলপরিতে ভরা নোয়াশপল্লী। নোয়াশপল্লীর ভিতরে আছে বাচ্চাদের খেলনার আলোচনার জায়গা, অনেক সুন্দর। এই সেই বৃষ্টি বিলাস স্যারের কি সুন্দর দৃশ্য, অসাধারণ অসাধারণ। অনেক দর্শনার্থীরা এসে এখানে পিকনিকের আয়োজন করে, পিকনিক স্পট। পুরো নোয়াশপল্লীটা প্রায় 40 বিঘা জায়গার উপরে নির্মিত। দেখুন কি অপূর্ব দৃশ্য। সেই পুকুরের ধারে চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে, পুকুর ঘাট। অপূর্ব দৃশ্য, অপূর্ব। তো সবাই নোয়াশপল্লীতে আসবেন, এখানে দেখার এবং শেখার অনেক কিছু আছে। অনেক দর্শনার্থী প্রতিনিয়ত নোয়াশপল্লীতে এসে হাজির। তো আজকে নোয়াশপল্লী থেকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।